গেছি, চলো তিয়া চলো। আরে লোকে বলে আমায় বোকা ভোলা, আমায় বোকা ভোলা, আমায় বোকা ভোলা, আমার বোকা ভোলা। শেষ পর্যন্ত তিয়াসার ছেলে খুঁজে পেল না, একটা বাঙাল জঙ্গলি ভূত, তার সঙ্গে কিনা ফুলসজ্জা। নিকুচি করছে ফুলসজ্জা, নিকুচি করছে ফুলসজ্জা। ওই ফুলসজ্জায় আমি কাটা বেশি দেবো, কাটা। দাদা আমি বুঝে গেছি, আমার নাম ভাবলা, যাই বাবলা কাটা নিয়ে আসি। আমি কি করতে চাইছি রমণী মোহন এখন এটা বুঝতে পারছে না। রমণী মোহন জানে না অগ্নিশিখা চৌধুরী কি ক্ষমতা, কিন্তু আমি যা করবো তা তুমি শোনো। আপনারা যতই প্ল্যান করেন না কেন, আপনাকে প্ল্যান সফল হইব না, হইব না। হ্যাঁ, খাওয়াছিলাম বটে, তবে কোনো কথা শুনি নাই, কারণ আমার তো শুননের কোনো দরকার নাই, কারণ আমি হা করলেই বুঝতে পারি যে আপনি কিছুক্ষণ আগে হা করে চুরি করে কি খাইছেন। সবসময় আপনার লগে আমার একখান কথা আছে। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আরে কিভাবে খারাপ চালাইতেছেন, গলা কাটটা হয়ে গেল নাকি? হ্যাঁ ঠিক আছে, চলে যাইতেছি, কিন্তু যাওয়ার আগে আপনি একখান কথা কয়ে যায়, আপনি যতই শখ কষেন না কেন, আজ আপনার মাইয়া তিয়াসের লগে আমার ফুলসজ্জা হইবই হইব। আশীর্বাদ একটা কথা কান করে শুনে রাখো, তুমি যেমন পুরো আমিও তেমনি বাঘা তেঁতুল। কত কথা কনের কি আছে, সিধা কথা কয়ে দেন না। আমি যদি হই জামাই 420, তাহলে আপনিও হইলেন গিয়া শাশুড়ি 19-20। একটু ভালো করে মাথাটা ঠান্ডা করে কোন তো দেখি, তিয়াসের শোয়ার ঘরটা কোন দিকে? ওইদিকে। 7 দিন, দেখতে দেখতে 7টা দিন কেটে গেল, আর বাকি আছে মাত্র 8টা দিন। এই 8 দিনের মধ্যে ওই কয়েদি নম্বর 420-কে প্রমাণ করতে হবে ও নির্দোষ, তা নাহলে ফাঁসির দড়িতে। আরে আসুন আসুন দাশগুপ্ত, তারপর বলুন আপনার তদন্তের কদ্দূর কি হলো? সত্যি কথা বলতে স্যার, যে তিমিরে ছিলাম এখনো সেই তিমিরে আছে, কোথাও কোনো আলোর দিক দেখতে পাচ্ছি না। তাহলে ছেলেটা আমাকে ধোঁকা দিল? ধোঁকা? কি বলছেন স্যার? হ্যাঁ, আমি ঠিকই বলছি দাশগুপ্ত, আমি ঠিকই বলছি। জানেন দাশগুপ্ত, ছেলেটাকে জেলের মধ্যে সবসময় দেখতাম চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথা বলে না, ঠিক মতন খায় না। আমি ভাবলাম ফাঁসির আসামি, তাই হয়তো ভয় পেয়েছে, তাই তার ভয়টা ভাঙাতে আমি নিচে থেকে গেলাম তার সঙ্গে কথা বলতে। তারপর ছেলেটা আমার পা দুটো জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতে কাঁদতে বললো, আমি খুন করিনি, আমাকে মিথ্যে খুলে ফাঁসানো হয়েছে। আশ্চর্য! তারপর কেন জানি না ছেলেটার প্রতি আমার একটু মায়া হয়ে গেল। তারপরে শুনলাম ওর বাড়িতে আছে একটা অসুস্থ বোন, তাই জীবনে আমি একটা প্রথম অন্যায় কাজ করে ফেললাম। কি বলছেন স্যার? আপনি অন্যায় করেছেন? আমাদের এই পুলিশ ডিপার্টমেন্টে যে কজন মানুষকে সত্য ন্যায়ের পূজারী বলে সম্মান করা হয়, আপনি তার মধ্যে একজন।
আপনি কোনো অন্যায় করতেই পারেন। অনেক অসম্ভব কাজ সম্ভব হয়ে ওঠে দাশগুপ্ত, আর সেই অসম্ভব কাজটাই আমি করে ফেলেছি। আমি আমার নিজের দায়িত্বে ছেলেটাকে 15 দিনের জন্য জেল থেকে ছেড়ে দিয়েছি, যাতে যাতে ও প্রমাণ করতে পারে ও নির্দোষ। কিছু মনে করবেন না স্যার, কাজটা আপনি ঠিক করেননি। কারণ খাঁচার পাখিকে আপনি যত ভালোই বসুন না কেন, একবার যদি সে পাখি খাঁচা থেকে বেরোতে পারে তাহলে আর ফিরে আসে না। হয়তো তাই, হয়তো হয়তো আমি মানুষ চিনতে ভুল করেছি, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই তো করতে হবে। ছেলেটা স্যার পাকা অভিনেতা, আপনার নরম মনের সন্ধান পেয়ে আপনাকে বোকা বানিয়ে জেল থেকে পালিয়েছে। পেয়েছেন তার ঠিকানা পেয়েছেন। ছেলেটা সত্যিই চালাক। রেজিস্ট্রি খাতায় ওর ঠিকানার পাশে লেখা আছে কিয়ামত ফুটপাত, কিন্তু আমরা ওকে ফলো করতে করতে পৌঁছে গেছি ওর আসল ঠিকানা। পেরেছেন, তাকে ধরতে পেরেছেন। বললাম না ছেলেটা ভীষণ চালাক, আমরা ওখানে পৌঁছাতে পারি অনুমান করেও শুরু করেছে, কিন্তু আমরাও হাল ছাড়িনি। ঠিক সুযোগের অপেক্ষায় আছি। ওই বস্তিতে ছেলেটাকে ফিরতেই হবে, কারণ ওই বস্তিতে আছে ওর বোন পাখি। পাখি ভূত, এ মানে ওকে আর ফিরে পাওয়া যাবে না। খবরদার সাধুচরণ, আবিরের নামে একটাও বাজে কথা বলবে না। দেখো দেখি বললে কথা গায়ে লাগে, এদিকে আমি সত্যি কথাটা না বলে থাকতে পারি না। আপনার এই আবির একটা একটা চিটিং দেখো দেখি। আরে বাবা, আমার ওপর ইয়েবাজি করে কি লাভ আছে? কথাটা তো আমার একার কথা নয়, এই বস্তির সব মানুষই জেনে গেছে। আমার দাদা ভাই তোমাকে তুমি একদম আদে বাদে কথা বলবে না, বললে কি করবে বললে? আমার কানে তো লাগে বাবা রে। বললে কথা গায়ে লাগে, এদিকে সত্যি কথাটা না বলে আবার থাকতে পারি না। তোর ওই দাদা আবিরকে দাদা বলে না ডেকে একবার হারানোর দাদা বলে গালি দে, ভালো লাগবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। কি চাই তোমার এখানে? কি চাই তোমার? আবির তো তোমার ঘর ভাড়া সব মিটিয়ে দিয়ে গেছে, তাহলে কেন এসেছো এখানে? তামাশা দেখতে। তামাশা? বিনি পয়সায় তামাশা? এতদিন চোর ডাকাতের শুনে এসেছি, এদিকে আমারই বস্তিতে আমার নিজের চোখের সামনে একটা চোর না ডাকাত কি জানে বাপু কি ঘুরে বেরিয়েছে, এতদিন তো জানতে পারিনি। তার যখন জেনেছি তখন তামাশা না থেকে থাকা যায়? মিথ্যে কথা, মিথ্যে কথা। এতদিন শুনেছি চোরের মায়ের বড় গলা, এখন আবার দেখছি চোরের কাকারও বড় গলা। তারপর ওই বড় গলা নিয়ে মানে ওই পুলিশেরা যখন আসে তখন তাদের বলতে পারেন না আপনার আবির নির্দোষ, সে কোনো অন্যায় করেনি, সে কোনো অন্যায় করতে পারে না। বলে কি তা? আমি তো সবাইকে বলেছি, কিন্তু কেউ আমার কোনো কথা তোলেনি। ওরা বলতে দাদা ভাই এলে দাদা ভাইকে দেখে পুলিশে ধরে নিয়ে যাবে। তা তো যাবেই, একবারে কোমরে দড়ি পরিয়ে হির করে টানতে নিয়ে যাবে, আর আমি তখন দাঁড়িয়ে দেখাবো। যখন দেখবে তখন দেখবে, এখন তুমি এখান থেকে যাও তো, তাহলে ভক্তকে ডেকে একদম না, আমাকে গরম দেখিয়ে কোনো লাভ হবে না মাধব বাবু, কারণ আমার যেটা করার সেটা আমি করবই। ওই আবির যদি ফিরে আসে, কেউ কিছু বলুক আর না বলুক, আমি কিন্তু পুলিশের কানে কথাটা তুলব। বললে কথা গায়ে লাগে, এদিকে আবার সত্যি কথাটা না বলে তো থাকতে পারি না। চুপ কর। দাদা ভাই কি করে দেখো মাধব কাকা? দাদু কাকা কেন বলে গেল দাদা ভাইয়ের কথা পুলিশকে বলে দেবে? আর পুলিশে বাবা দাদা ভাইকে ধরে নিয়ে যাবে কেন? বলো না মাধব কাকা, একবার বলো, একবার বলো। জানি না রে ভাই, আমি কিচ্ছু জানি না। তোর সব কেনর উত্তর আমার জানা নেই রে পাখি। আমি জানি গো মাধব কাকা, আমি কিন্তু সব জানি। কেন তোমরা সবাই মিলে আমার কাছ থেকে সব কিছু লুকিয়ে দিতে চাইছো? পাখি। মাধব কাকা, আমি তো অতুত্য, আমি জানি আমি কোনোদিন কোনোভাবে তোমাদের কোনো কাজে লাগবো না। তাহলে আমি তোমাদের কাছে একটা বদ্ধ দালাল কিন্তু নয়, তাই না মাধব কাকা? চুপ কর পাখি, চুপ কর। তোর এই কষ্ট আমি আর সহ্য করতে
বুঝতে পারছি না রে মা, পারছি না। তুই দেখিস মা, তুই দেখিস তোর দাদা ফিরে এলে না সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে মা, সব ঠিক হয়ে যাবে। তোর দাদার এখন একটাই লক্ষ্য, কিভাবে কেমন করে তোকে সুস্থ করে তোলা যায়। তার সেই লক্ষ্য থেকে কেউ তাকে লক্ষ্য ভ্রষ্ট করতে পারবে না রে মা, কেউ তাকে লক্ষ্য ভ্রষ্ট করতে পারবে না। জানি তো মাধব কাকা, আমি সব জানি। তুমি দেখে নিও, আমার দাদা ভাই দেখে নেই থাকুক। ভাই হতার দিন আমার দাদা ভাই আমার কাছে মিলে আসবেই। তাই তো আজ আমি আমার দাদা ভাইয়ের অপেক্ষায় পড়তে আছি গো মাধব কাকা। পড়তে আয় না দাদা ভাই। কান্না, মায়া, মমতা সবকিছু ভুলে আপনি ভালো করে ওই বস্তির দিকে লক্ষ্য রাখুন। ও যদি সত্যি সত্যি নিরপরাধ হয়ে থাকে তাহলে একদিন না একদিন এই বস্তিতে ফিরে আসবেই আসবে। কিন্তু ততদিনে যদি 15টা দিন পিছিয়ে যায় তখন আপনি কি করবেন স্যার? সমস্ত দায় আমি আমার মাথায় নিয়ে চাকরিতে আমি রিজাইন দেব। রিজাইন? আপনি কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি দাশগুপ্ত, আমি ঠিকই বলছি। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই তো করতে হবে। তবে একটা কথা বলে রাখি দাশগুপ্ত, ওই কয়েদি নম্বর 420-এর জন্য যদি আমার দেহ থেকে এই পবিত্র পোশাকটা খুলে রাখতে হয় তাহলে ওকে কিন্তু আমি ছেড়ে দেবো না। ও যেখানে লুকিয়ে থাকুক না কেন ওকে আমি খুঁজে বার করবোই করবো। আমি কেন বুঝতে পারছি না আপনার এই আচরণ কতটা সন্দেহজনক, কতটা বিপজ্জনক। আপনার মা এই অগ্নিদেবী যদি আমাদের ব্যাপারটা বুঝতে পারে তাহলে আমাদের অবস্থাটা কি হবে আপনি ভাবতে পারছেন? সুতরাং আপনার এই আধিক্যতা আমাকে মুখ বুঝে সহ্য করতে হবে, তাই তো? ঠিক তাই। আমার সঙ্গে সত্যি সাত্রী স্ত্রীর ভূমিকা অভিনয় করে যান আর আমিও সময় মতো 2 লাখ টাকা পেয়ে যাই, যেটা আপনার এই মুহূর্তে ভীষণ ঠিক প্রয়োজন। বলেছেন। ওই 2 লাখ টাকার আমার ভীষণ প্রয়োজন। তাছাড়া আপনার সঙ্গে আমার কন্ট্রাক্ট কদিনের? মাত্র 7 দিনের। 7 দিন বাদে আমাদের এই স্বামী স্ত্রীর কন্ট্রাক্ট শেষ। হ্যাঁ, আর মাত্র 7 দিন। 7 দিন পরে আপনি ফিরে যাবেন আপনার জায়গায়, আমি ফিরে যাব হস্টেলে। এমন একটা গল্প ফাঁদতে হবে যাতে করে মা একেবারে বিশ্বাস করে ফেলে। আমি বলবো আপনি আমাকে একা ফেলে রেখে পালিয়ে গেছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মানা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁধবেন। আমি কথা প্রথম দিনই জামাই হিসেবে আমি তাকে যা ফর্মা দেখিয়ে দিয়েছি যে কোনো শাশুড়ি ভূমিকার পক্ষে যথেষ্ট। হ্যাঁ, ও এই তাহলে আসল ব্যাপার। মিথ্যে মিথ্যে জামাই সেজে আমাদের ধোকা দেওয়া। দাঁড়াও, আসল কথাটা পিসির কানে তুলে তোমার জামাই সেজে আমি বের করছি। তাই তো ভাবি ইতিহাসের স্মৃতিতে সিঁদুর নেই কেন? বাবু তো প্রথম দিনই নতুন জামাইকে বলছে কিনা 420। হ্যাঁ, জানেন আবির, বাবা মারা যাওয়ার পর সব শকুনের দল আমার মাকে ছিঁড়ে খেতে চেয়েছিল। আমাদের কারখানা, সম্পত্তি সব গ্রাস করতে চেয়েছিল। মা একা একা সব কিছু সামলেছে। সেই থেকে একটু একটু করে মা শক্ত হতে শুরু করেছে। হঠাৎ বড় হয়ে দেখলাম অগ্নিশিখা দেবী আমার মা নন, কঠোর, কঠিন, শক্ত, জেদি এক মানুষ হয়ে উঠলেন। আর তার সঙ্গে আমিও হয়ে উঠলাম। এনিওয়ে, সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে আপনি আমার ঘরে চলে আসবেন। আপনার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। দেখুন, এই বাড়িতে আমি আপনি আমরা দুজন একমাত্র জানি যে আমরা নকল স্বামী স্ত্রী, কিন্তু এই বাড়ির আর সবাই তো জানে আমরা সত্যিকারের স্বামী স্ত্রী। আর সত্যিকারের স্বামী স্ত্রী এক ঘরেই শোয়, তাই না? অসম্ভব। মার কাছে বলেছি বলে আপনি ব্যাপারটা সত্যি সত্যি মনে করেছেন? না, মনে করে কোনো উপায় নেই ম্যাডাম। দেখুন, আমি আপনার মার কাছে চ্যালেঞ্জ জানিয়েছি যে আজ আপনার সঙ্গে আমার ফুলসজ্জা হচ্ছে। এখন যদি আমি আলাদা শুই না তাহলে আমি নয়, আমার সঙ্গে আপনিও কেস খেয়ে যাবেন। না আবির বাবু, আপনি ভুলে যাবেন না আপনি কার সঙ্গে কথা বলছেন। আমি অগ্নিশিখা চৌধুরী, মেতিয়াস চৌধুরী। তাছাড়া আমার সঙ্গে অশোভন আচরণ করতে গেলে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেবো না। কি করতেছো? কি করতেছো? আরে ঘুম তো আমার জীবনে রোজই আছে, কিন্তু ফুলসজ্জা তো আমার জীবনে বারবার আইব না। পিসি, এ তো ফুলসজ্জা। আবির, আমি রঙে বানাবো ভালোবাসা 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 ভালোবাসা। এই আস্তে 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 এই দরজার বাইরে দাঁড়িয়ে মনে হচ্ছে কেউ আমাদের কথা শুনছে। কে? মনে হচ্ছে ওই ধনঞ্জয় শালা, নইলে জটাধারী মাইমা। এখন তুমি কচুর খুকিটি নাও, বিয়া করছো, বড় হয়েছো, যা বলার যা করার আমার লগে করতে লাগবে। এই কাছে আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো। পিসি, চুমা রে।
এই কাছে আসো কাছে আসো কাছে আসো কাছে আসো কাছে আসো কাছে আসো এই না না করে আমার দাবায় রাখতে পারবা না। আজ আমার মরণ বছর নয়, আজ আমি ফুল সজ্জা করবি করো, আমার খাট ভাগবে ভাগো। পিসি ও খাট ভাঙবে বলছে। ভাঙাচ্ছি, তুই দরজা ঢাকা দে। কে আমি? তাহলে কি আমি? ওই 420টা যদি আমার মারে, ওই 420 না মারলে আমি তোকে মারবো। আমি দেখুন কি ঘাড়ি, সামনে উনি বংশের পর, পিছনে আমি বংশের পর। জোরে মাছ যখন খেতে হবে দি ধাক্কা। জোরে 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 পিসি গালাগালি দিচ্ছে। দি গালাগাল, জোরে ধাক্কা দে। বড় লাগছে পিসি। আরে লাগু ধাক্কা দে, জোরে জোরে। ওরা আমার ফুল সজ্জা দেখা ফাটাইলো রে কেনা, দাঁড়া আমার দশা খান খুলতে দে, দশা খান খুলতে দে। কি হলো শাশুমা? আপনি গো এত রাত্রেবেলা কিসের দরকার পড়লো? হ্যাঁ, সবে মাত্র ফুল সজ্জার মাথায় নামুন বলে তৈরি হইতেছিলাম, আর আপনি অমনি দরকার আছে। কিসের দরকার আছে? তোমার চারিদিকে আমরা ভয় ফেলেছি। কি ধরে ফেলছো? তোমার চারিদিকে তুমি একটা ঠাক যাচ্ছা 420। আমার ফুল সজ্জার রাত্রে আমার নাম ধরে ডাকা তোমার কেডায় পারমিশন দিছে? কেডায় পারমিশন দিছে? ঠক জোচ্ছ 420, এগুলি সব আমার ডাক নাম। তিয়াসও মাঝে মাঝে আদর করে এইসব নাম ধরে ডাকে, তাই না তিয়াস? এখন শাশুমা আপনার কি কথা কখনো আছে? এখান থেকে পাতলা ফুলতে দেখে এই যে এই যে এই যে এই যে না, যেখানে যেমন সেখানে তেমন নামটি আমার রমণী মোহন। যে মরণে তুমি হও না কেন, তিয়াসের সঙ্গে তো ফুলসজ্জা করতে আমি দেব না। তিয়াসের লগে আমার ফুল সজ্জা হইব না? হবে না। তাহলে কার লগে হইব? আপনার লগে? আগে প্রমাণ করো যে তিয়াসকে তুমি বিয়ে করেছো, তারপর আমি ভাববো তোমার ফুলসজ্জা হবে কিনা। প্রমাণ দিতে লাগবো? না তিয়াস, তুমি তোমার মায়ের আদালতে চলে আসছো, না প্রমাণ দাও, খেলা সামলা, তুমি খেলা সামলাও। হ্যাঁ মা, সত্যি তো আমার তো বিয়েটা হয়ে গিয়েছে, একেবারে তিন সত্যি। আরে অনেক সত্যি, অনেক সত্যি। হ্যাঁ, অনেক অনেক সত্যি। বিয়ে গেছে? হ্যাঁ মা, বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে গেছে? হ্যাঁ মা, বিয়ে হয়ে গিয়েছে। কোথায় বিয়ে হয়েছে? কোথায়? কোথায়? শ্মশানে। শ্মশানে? শ্মশানে, শ্মশানে যে কালী মন্দিরটা ছিল, সেই কালী সেই কালী মন্দিরে। হ্যাঁ মা, শ্মশানের কালী মন্দিরে আসলে বিশ্ব তারা ছিল, তো বিয়ে সেরে ফেলেছে। বিশ্বাস করো বেশি, এদের কোনো কথা তুমি বিশ্বাস করো না। মামের মাঝখানে ফোন করতেছো কেডা? তুমি কেডা? অধিকার আছে, অধিকার আছে, সে অধিকার আছে। তিয়াস আমার বোন। আমার হালা। এই যে এদিকে তাকাও, আমার দিকে তাকাও। সত্যি যদি তোমার বিয়ে হয়ে থাকে, তাহলে তোমার সিঁদুরে সেনাও নেই কেন? পড়া হয়নি। কথা কথা নাচে, বলতে পারবি না, বলতে পারবি না, বলতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, আসলে হয়েছে কি শাশুমা, তিয়াসের না ওই সিঁদুর একটু অ্যালার্জি আছে, সেই কারণে আমি তিয়াসের সিঁদুরে সিঁদুর পরাই নাই। ঠিক আছে, আপনি যখন চাইতেছেন তখন আমি আপনার সামনে তিয়াসের স্মৃতিতে সিঁদুর পরায় দিতেছি। বিশ্বাস করো বেশি, সিঁদুরই আছে, সিঁদুরই আছে। আরে তুই এমন করছিস কেন? তুই
নিজের কানে শুনেছো? নিজের কানে। নিজের কানে? নিজের কানে? হ্যাঁ, চল ওপরে চল। আমি আমার কথা তুমি বিশ্বাস করবে না। এখন আমি কি করি? সত্যি কথা বললাম মার খাই, মিথ্যে কথা বললাম মার খাই। ওরে দোলাই গাওয়া হালা, তোর দোলাই গাওয়া দেখে না আমারই কান্না পাইতেছে। তোর অবস্থা এখন মন্দিরের ঘন্টার মতো, যে পারতেছে এসে বাধা দিয়ে চলে যেতেছে। তবে সত্যি মিথ্যা কিছুই করতে লাগবো না, তাহলে সব লেখা শিখে দেবো। এখন আপনারা এখান থেকে পাতলা হন্ত দেখি, আমরা দুজনে মিলে এবার একটু শুরু করি। এই, কি শুরু করবে? হ্যাঁ, আমরা ফুল সজ্জা प्यार का ताराना मुझको अभी इंतजार अपने प्यार करने दो, मुझको प्यार करने दो।